অভিনন্দন লাক্সকে, যে সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক প্রোডাক্ট যেটা সারা বিশ্বে পরিচিত লাক্স। আর বাংলাদেশে তো আমার মনে হয় যে এমন কোনো বাড়ি নেই যেখানে গেলে একটা লাক্স পাওয়া যাবে না। আর আমার সম্পর্ক দীর্ঘদিনের, এটাও সত্যি। আমি একসময় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, পরে দীর্ঘদিন আমি লাক্স চ্যানেল সুপারস্টারের জাজ ছিলাম, জাজ হিসেবে কাজ করেছি। আর আজকে 100 ইয়ার্স অফ লাক্সে ইটস এ অনার যে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারছি। সো আই উইশ এভরিওয়ান অল দ্য বেস্ট ইন লিভার এশিয়াতে যারা এটার সাথে সম্পৃক্ত, চ্যানেল আই। মনে হচ্ছে সেদিনের কথা, লাক্সকে জানি, সে ছোটোবেলা থেকে শুনে এসেছি লাক্স। 100 বছর পেরিয়ে গেছে ভাবা জানা, এবং পেরিয়ে গেছে লাক্স সবার অন্তরে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সবার অন্তরে বাস করছে লাক্স। লাক্স ছাড়া চলে না। আমার নিজের কথাই আমি বলি, একটা সময় আমি হয়তো বাইরে এটা ওটা ইউজ করতাম, কিন্তু এখন এমন একটা সময় এসছে আমি কিন্তু আমার লাক্স কিন্তু আমার চাই। হ্যাঁ, লাক্স আমার নিজেরও অত্যন্ত পছন্দের একটা লাক্স। কেন জানি মনে হয় যে লাক্স আমাদের গভীরে পৌঁছে গেছে, আস্থার জায়গা হয়ে গেছে। অল্প কাজ করব, কিন্তু খুব ভালো কিছু করব, যাতে আমি আমার দর্শকদের অন্তরে থেকে যাই। আমাকে যেন না ভোলে, এরকম কোনো কাজ করতে হবে। তো সেজন্যে আমি একটু গ্যাপ দিয়েছি, আর করোনাকালীন একটা বেশ বড় গ্যাপ গেছে। আমি খুব শীঘ্রই ব্যাক করে ভালো কাজ আরম্ভ করতে চাই এবং করব, কারণ অভিনয়কে ভীষণভাবে ভালোবাসি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হ্যাঁ, আমার ভালো লাগছে ভাবতে যে লাক্সের এই 100 বছরের পথ চলায় আমি অন্তত 30 বছরের সঙ্গী। তো শুভেচ্ছা তো খানিকটা নিজের জন্যেও। হ্যাঁ, আর লাক্সের সাথে আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভূমিকায় আর কি কাইন্ড অফ মানে রোল প্লে করার মতো আর কি বিভিন্ন ভূমিকা অবতীর্ণ হয়েছি। সেটা হচ্ছে লাক্সের সাথে আমার প্রথম জার্নি শুরু হয় যখন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই লাক্সে, তখন। আর তারপর অনেকগুলো বছর আমি জাজমেন্ট করেছি, যখন লাক্স সুপারস্টারদেরকে আমরা খুঁজে বের করেছি। আর তারপরে সর্বশেষ লাক্সের আমি একবার ওদের কোর্স ডিরেক্টরও ছিলাম, ওদের ক্যাম্পে, বুট ক্যাম্পে। সো সব কিছু মিলিয়ে নানানভাবেই তো লাক্সের সাথে সম্পর্ক। আরও একটা সম্পর্কের কথা তো বলতেই হয়, যখন লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়নি কোনো এক সময়, তো আমি আসলে লাক্সের সাথে প্রথম পরিচয়টা কী ছিল, বাড়িতে লাক্স ব্যবহার করার মধ্যে দিয়ে। তো সেই হিসাবে সম্পর্কগুলো অনেক রকম। মানে আমি তো এখন ওটিটিতে কাজ করছি এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মগুলোতেও কাজ করছি। টেলিভিশনে টানা কাজের মানে এটা কমে গেছে আর কি, মানে হ্যাঁ ওই চর্চাটা কমে গেছে, কারণ আমি একটা লম্বা সময় ক্যামেরার পিছনে কাজ করছি। এবং এটা যখনই কেউ বলেন আমার খুব ভালো লাগে, মনে হয় যে আচ্ছা দর্শক কত যত্ন করে আমাদেরকে মনে রেখেছেন। এবং আমি মনে করি যে সেই অর্থে আসলে আমি তো অবশ্যই, আমাদের জেনারেশন অনেক ব্লেসড। সবসময় শুভকামনা ছিল, আগামীতেও থাকবে। এবং লাক্স আসলে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, একটা ইমোশনের নাম, আমাদের ইমোশনের সাথে জড়িত। এবং এই একটা প্রোডাক্ট যেটা আমরা ব্যবহার করেছি, আমাদের মারা ব্যবহার করেছেন, নানিরা ব্যবহার করেছেন, এবং ভবিষ্যতে দেখা যাবে যে হয়তো আমাদের পরের জেনারেশনও ব্যবহার করবে। সো জেনারেশন টু জেনারেশন লাক্স হ্যাজ বিন চ্যারিশড অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট ফর দ্যাম। আসলে আমরা যখন লাক্সের সাথে কাজ করতাম, ওনারা বেশিরভাগই এখানে নেই, মানে যারা তখন চাকরি করতেন। হ্যাঁ, বা হচ্ছে আলী জাকেরের কথা যদি বলি, হ্যাঁ আমরা যারা পারফর্ম করেছি সেখানে যেমন ঈশিতা, আমরা একসাথে, পপি, হ্যাঁ আমরা একসাথে লাক্সের ওই সময়টা একসাথে লাক্স করেছি। আর লাক্সকে নিয়ে তো আসলে বলার কিছু নেই, বিকজ লাক্স ইজ লাক্স। হ্যাঁ, সে তো নিজেই জলে নক্ষত্র, এবং তার ছোঁয়াতে আসলে আরও অনেক নক্ষত্র
মানে আমাদের সময় যখন আমরা লাক্সের বিজ্ঞাপন করতাম ওই সময় পে অফ লাইন ছিল হচ্ছে বিশ্বজুড়ে তারকাদের সৌন্দর্য সাবান। হ্যাঁ, তো তখন লাক্সের সাথে সম্পৃক্ত হওয়া মানেই বুঝে নিতাম যে আর কিছু হোক না হোক তারকা হয়ে গেছে আর কি।